রিভিউ সম্পর্কে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 114 নম্বর ধারায় এবং 43 নম্বর আদেশে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রিভিউ থেকে যদি 1 মার্কের প্রশ্ন আসে তাহলে আমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে আমি আমার সাজেশনে দিয়ে দিয়েছি। অর্থাৎ রিভিউ কি, কেন রিভিউ করা হয়, কোন আদালতে রিভিউ করা যায়, রিভিউয়ের তামাদি মেয়াদ কত হবে, রিভিউ মঞ্জুর বা না মঞ্জুর হলে অপরপক্ষ কী প্রতিকার পাবে। রিভিউ হচ্ছে যে আদালতের যদি কোনো ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি সংশোধন করার জন্য যে আদালতের ভুলটি হয়েছে সেই আদালতে যদি পুনরায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয় তাহলে সেটিকেই বলা হচ্ছে রিভিউর আবেদন। তাহলে রিভিউ কোন আদালতে দায়ের করা যায়? রিভিউ দায়ের করা যায় হচ্ছে যে আদালত ওই ভুল ত্রুটি সংশোধন করতে চায় সেই আদালতে এই রিভিউর আবেদনটি করতে হয়। অর্থাৎ যে আদালত কোনো রায় বা ডিক্রি বা আদেশ দেয় সেই রায়, ডিক্রি, আদেশ প্রদানকারী আদালতেই রিভিউর আবেদন করতে হয়। তাহলে আমাদের একটি প্রশ্ন হয়ে গেল, দুইটি প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে কেন রিভিউ করা হয়। অনেক সময় আদালতের যে রায় বা ডিক্রি বা আদেশ, সেই রায়, ডিক্রি বা আদেশের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য রিভিউ করা হয়। আবার অনেক সময় আদালতের যে নথি সাবমিট করা হয় সেই নথিতে কিছু সুস্পষ্ট ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি সংশোধনের জন্যেও রিভিউ আবেদন করা হয়। আবার অনেক সময় অন্য যে কোনো কারণে রিভিউ করার প্রয়োজন হয়। মূলত এই তিনটি কারণেই রিভিউ আবেদন করা হয়। এখন রিভিউয়ের তামাদি মেয়াদ কত? আমরা জানি যে যদি কোনো স্মল কজেস কোর্ট থাকে, অর্থাৎ যে কোর্ট সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মামলার বিচার করতে পারে তাকে বলা হয় স্মল কজেস কোর্ট। তো স্মল কজেস কোর্টের কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিউ করা হয় হচ্ছে 15 দিনের মধ্যে। আর যদি হাইকোর্ট কোনো আদেশ বা রায় বা ডিক্রি দেয় তাহলে ওই রায়, ডিক্রি, আদেশের বিরুদ্ধে রিভিউ করতে হবে 20 দিনের মধ্যে। আর অন্য যে কোনো দেওয়ানি আদালত, অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, এই সমস্ত আদালতের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিউ করতে হবে 90 দিনের মধ্যে। তো স্মল কজেস কোর্টের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে রিভিউ করতে হবে হচ্ছে 15 দিনের মধ্যে। এটা বলা আছে 1908 সালের তামাদি আইনের প্রথম শিডিউলের 161 নম্বর আর্টিকেলে। আর হাইকোর্টের যে আবেদন, হাইকোর্টের যে আদেশ বা ডিক্রি তার বিরুদ্ধে রিভিউ করতে হবে 20 দিনের মধ্যে। এটা বলা আছে ওই তামাদি আইনের প্রথম শিডিউলের 165 নম্বর আর্টিকেলে। আর অন্য যে কোনো আদালতের রায় বা ডিক্রির বিরুদ্ধে রিভিউ করতে হবে হচ্ছে 90 দিনের মধ্যে, সেটা বলা আছে 173 নম্বর আর্টিকেলে। এখন আমরা দেখব যে রিভিউ যদি মঞ্জুর বা না মঞ্জুর হয় তাহলে অপরপক্ষ কী প্রতিকার। আদালত যদি আপনার রিভিউ আবেদনটি মঞ্জুর না করে, অর্থাৎ প্রত্যাখ্যান করে দেয়, তাহলে আপনি কি প্রতিকার পাবেন? আমাদের এই 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে আপনার জন্য যে প্রতিকার বরাদ্দ করা আছে সেটি হচ্ছে রিভিশন। অর্থাৎ রিভিউ আবেদন যদি মঞ্জুর না হয় আপনি আপিল করতে পারবেন না, এটা আপিল অযোগ্য আদেশ। আর আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে। তবে রিভিউ আবেদন যদি মঞ্জুর হয় তাহলে অপরপক্ষ কী প্রতিকার পাবে? রিভিউ আবেদন মঞ্জুর হলে এটা অপরপক্ষের জন্য হচ্ছে একটি আপিলযোগ্য আদেশ এবং এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। তো রিভিউ নিয়ে আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনার প্রায় শেষের দিকে আছি, আর হয়তো 1 থেকে 2টা ভিডিও আমরা তৈরি করব। তবে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিতে ঢুকে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন বিষয়ের পরে আমরা ভিডিও দিয়েছি। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।